সবজির দাম বেড়ে যাওয়ায় সবজির বাগান করেছি, ভেবেছিলাম সবজি বিক্রি করে এবার কোটিপতি হয়ে যাব। কিন্তু আমি তো দুর্ভাগা বিড়াল, যেই ব্যবসাতেই হাত দিই সেটারই দাম কমে যায়। সবজিরও দাম কমে গিয়েছে। এর ভিতরে সবজির খেতে ঢুকছে পোকা। ভাই রে ভাই, এই সবজির দাম কমে গেছে, এখন যদি পোকা সবজি নষ্ট করে তাহলে তো আমার পুরা লস হয়ে যাবে। সেজন্য সবজি পাহারা দিতাছি। আরে, এই সবজিটাকে কেমন যেন সন্দেহজনক লাগতেছে। ভিতরে কি কোনো পোকা আছে নাকি? কানের কাছে নিয়ে শুনতে হবে। হ্যাঁ, পোকার নড়াচড়ার শব্দ পাচ্ছি। বেটা পোকা, এমনি আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে, তার ভিতরে তুই আমার সবজি খাইতেছিস। এক্ষুনি তো তোকে এখান থেকে বের করতে হবে। জোরে জোরে ঝাঁকাঝাঁকি করবো, এই তো চান্দু বের হয়ে গেছে। বাপরে বাপ, মাটির ভিতরে একটা আচার খাইছি, আচারটা মারলো কেটাই? মাথাটা তো ঘুরতেছে। পিছনে কোনো একটা গরম শ্বাস অনুভব করতেছি। ওরে মামি, ধরা খাইয়া গেছি তো আমি, তাড়াতাড়ি ভাগি। এই যে চান্দু, পালাইতেছো কোথায়? তুমি আমার সবজি খাইয়া ফেলবা, আমি তোমাকে ছাড়া দেব কোনোভাবেই না। আরেকটা পোকা ঢুকে পড়েছে সবজি খাওয়ার জন্য, তোমাকে স্প্রে করে আমি এখান থেকে তাড়িয়ে দিব। এদের যন্ত্রণায় তো দেখছি মনের দুঃখে বান্দরবন গিয়েও শান্তি পাবো না। তাড়াতাড়ি দাঁড়া, তোকে এখান থেকে তাড়াবো। ভাই রে ভাই, বিড়ালটা তো একেবারে পিছনে পড়ে গিয়েছে, কোনোভাবেই তো ছাড়তেছে না। আউ, একেবারে বাড়ি খেয়ে নিচে পড়ে গিয়েছি। পাজি বিড়াল, একেবারে উচিত শিক্ষা হয়েছে, তাড়াতাড়ি পালিয়ে যায় এখান থেকে, বিড়ালটা শায়েস্তা হয়েছে। ওরে বাপরে, জিভাটা একেবারে আটকে গেছে এখানে। তাড়াতাড়ি জিভাটাকে টান দিয়ে বের করতে হবে। ইয়া, না, হইতেছে না। আউ, কোনো রকমে মুখটা বের করেছি, তবে আমার মুখ তো কোনো গুহার চেয়ে কম না। এরকম হলো কেন? মুখটাকে ঠিকঠাক করতে হবে। না, এখনো হয় নাই, আর একটু সমস্যা আছে মুখটার। পাঙ্গাস মাছের মতো মুখ হয়ে গেছে। যাই হোক, পোকাটা তো পালায়া চলে গেল। আরে, এই বেটা, তোর জন্য পোকাটা পালাই গেছে, এক্ষণে লাথি মাইরা উষ্টা মাইরা ফালাই দিব। না, বেশি রাগ করতে নাই, রাগ করতে গিয়ে তো দুর্ঘটনা ঘটে গেছে। আরে, একটা ভালো কাজও হয়ে গেছে। এই তো একটা বালতি পাইছি, এই বালতি মাথায় দিয়ে আমি কাকতাড়ুয়া সাজবো। তাহলে আর কোনো চোর ডাকাত আমার সবজি বাগানে ঢুকে চুরি করতে পারবে না। এই তো হাতে লাঠিটা নিয়ে এবার পাহারা দিব। কেমন একটা দারোগা দারোগা ভাব পাচ্ছি। শুধু মোসনাই দেখে ভাবটা করতে পারতেছি না। যাই হোক, যতটুকু হয়ে গেছে একেবারে পারফেক্ট। এর ভিতরেই আমি পাহারা দিব। আমি হলাম টম্বিরাল, আমার সবজির বাগানে চুরি করতে আসবে কেটা, তাকে ধরে ধুলাই দিব। অনেকগুলা সবজি চুরি করে নিয়েছি, এবারে ঠেলা গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাইতে হবে। যদিও অনেকটা ভারী হয়ে গেছে, ভীষণ ভালো লাগতেছে। আরে, এই তো অনেক তাজা একটা সবজি পেয়েছি। ইয়া, আরে বাপরে, কত বড় একটা গাজর পেয়েছি। নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, কারণ আমি এই দুনিয়ার সবচাইতে বড় চোর হয়েছি, বিড়ালের ক্ষেতের সবজি চুরি করতেছি। এই তো আরেকটা সবজি পাইছি। এত তরতাজা সবজি যদি চুরি করতে পারি আর কি লাগে। আর একটু জোরে টান দিতে হবে, এটা তো ফুটে বসে গেছে। নিয়ে নিয়েছি একেবারে। কি রে ভাই, টান অনুভব করতেছি। যা, বিড়ালটার কাছে তো ধরা পড়ে গিয়েছি, চুরি করতে এসে ধরা পড়ে গেলাম। মান সম্মান তো থাকবে না, একটা ভেটকি দিতে হবে। এখনই তোমার মুখে এটা ছুঁড়ে মারবো, এবার পালিয়ে যাব। একেবারে পাজিটাকে জব্দ করে নিয়েছি। এই তো গাজর, গাজরটাকে বৈঠা বানিয়ে আমি শুকনার ভিতরে এই নৌকা চালাবো। পাজি ইঁদুর, আমার চোখ কান্না করবা। গেল কোন দিকে পাজিটা? দেখতে পারতেছি না তো কোনো দিকে। ওই তো, দেখে ফেলেছি। তুমি পালায়া যাইবা কোথায়? ধরে ফেলেছি তোমাকে। ওরে, গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে। আ, জ্ঞান হারিয়ে ফেলেছি আমি। এই যে ইঁদুর মহাশয়, ভংচং ধরা বন্ধ করো, তাড়াতাড়ি আমার হাতে ধরা পড়েছ। দাঁড়াও, তোমাকে নিয়ে একটু খেলা যাক। এই যাও, টমেটোর ভিতর থেকে একটু গোসল করে এসো। না রে ভাই, এই অপমান তো সহ্য করা যাইতেছে না, টমেটোর ভেতরে আমাকে গেঁথে দিয়েছে একেবারে। ইঁদুরটাকে এভাবে ছেড়ে দিলে আমার অপমান হবে। এবার তোমাকে দেখো। বিদায় জেরি, বেঁচে থাকলে তোমার সঙ্গে দেখা হবে আমার। যাও, আসমান জমিন একটু ঘুরে এসো। হাওয়াই জাহাজ ছাড়া, প্যারাশুট ছাড়া আসমানে ভ্রমণ করতেছি, বিষয়টা বেশ ভালোই লাগতেছে। মনে হয় ইঁদুরটা সোজা স্বর্গে পৌঁছে গিয়েছে। একেবারে কাম তামাম করে ফেলেছি। এইবার আবার পাহারা দেওয়া যাক। বাঙ্গি আমার অনেক পছন্দের একটা ফল, বাঙ্গি চুরি করতে আসছি আজকে। বাঙ্গি খেয়ে একেবারে পেট ফুলে নিব। অনেকগুলো নিয়ে নিয়েছি। বেড়ালটা ওইদিকে পাহারা দিতেছে, এইদিকে আসবে না। আরে,
পাজিটা তো আবার চুরি করতে আসছে। একবার ধোলাই খেয়েও শায়েস্তা হয় নাই দেখি। ওরা যে আমি উপরে পাঠিয়ে দিলাম, ও আবার উপর থেকে আসলো কি করে? এটা আবার ইঁদুরটার ভূত নাকি? ওরে বাবারে, ভয় ভয় লাগতেছে। দুয়ে দুয়ে চার মিলাইতে হবে মনে হইতেছে। বিষয়টা কি হইলো কিছুই তো বুঝতে পারলাম না। ওকে মেরে আমি স্বর্গে পৌঁছাইলাম, ও আবার দুনিয়াতে আসলো কি করে? যাই হোক, আমি এত চিন্তা করতেছি কেন? ও আমার বাগানের সবজি চুরি করছে। ছাড়বো না আজকে তোমাকে। তোমার প্রতি আমি যুদ্ধ ঘোষণা করছি। বাপরে বাপ, বাঙ্গিটা অনেক বেশি ভারী, নিয়ে যাইতে কষ্ট হইতাছে। ওরে, বিড়ালটা তো এদিকে আসছে। ঠিক দেখে ফেলেছে আমাকে, তাড়াতাড়ি মাল মশলা সব রেখে পালাইতে হবে। তবে একটা ভালো কাজই হয়ে গিয়েছে, পাজিটার মাথার ভিতরে বাঙ্গি লেগেছে। এবার তুমি যাও টম, বিদায়। কোনো কিছুই তো দেখতে পারতেছি না, চোখে কেমন জানি হলুদ হলুদ দেখতেছি। কোথায় চলে আসলাম বুঝতেও পারতেছি না। পায়ের তলাতে মাটিও অনুভব করতে পারতেছি না, কেমন যেন মনে হইতেছে উপরের দিকে যাইতেছি। আরে, আমি কি হাওয়ায় ভাসতেছি নাকি? কোনো কিছুই তো দেখতে পারতেছি না। দাঁড়াও, একটু হাত হুত নাড়িয়ে খুঁজে দেখতে হবে। না, কোনো কিছুই তো ধরতে পারতেছি না। মাথা থেকে আগে এই টুপিটা খুলতে হবে। ইয়া, হচ্ছে না তো, জোরে টান দিব। ইয়া, মাথা থেকে এটা বের করেছি। তবে আমার মনে হইতেছে আমি কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি। যা ভেবেছিলাম ঠিক তাই, আমি তো আসমানে ভ্রমণ করতেছি। ও খোদা, বাঁচাও! নিচে পড়লে তো ভর্তা হয়ে যাব আমি। আ টাটা পৃথিবী, বাই বাই। আমি একেবারে উপরে চলে গিয়েছি।